গাজায় ৭ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে চলা এই হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা। এমনকি নিজেদের গুলিতেও নিজেরা নিহতের মতো ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপপ্রধান রাম বেন বারাক। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। ইসরায়েল পার্লামেন্টের এই নেসেট সদস্য জানান, গাজায় চলমান যুদ্ধ নিরর্থক। শেষ দিকে এসে এখন ইসরায়েল হেরে যাচ্ছে, এমনকি অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে তারা। এই যুদ্ধে নির্দিষ্ট লক্ষ্যের অভাব রয়েছে ইসরায়েল। এটা স্পষ্ট যে তারা এই অভিযানের নির্দিষ্ট লক্ষ্য হারিয়ে ফেলেছে। ইসরায়েলি বাহিনীকে একই এলাকায় জোরপূর্বক যুদ্ধ জড়াতে বাধ্য করা হচ্ছে। সেই সঙ্গে এসব এলাকায় সেনা হারাতে হচ্ছে। তারা আন্তর্জাতিক মঞ্চেও বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। এমনকি ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন মোসাদের সাবেক উপপ্রধান। এর আগে ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ওই চিঠিতে বলা হয়েছে, গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল, আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসরায়েলি সরকারকে চাপ দিয়েছে বিশ্বের শক্তিশালী এসব দেশ। তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়বেন নেতানিয়াহু। ওই চিঠিতে সই করেছে রাজনৈতিক ও অর্থনৈতিক গ্রুপ 7-এর সদস্য দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি ও যুক্তরাজ্য। তবে পিঠ টান দিয়েছে গ্রুপের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র। গ্রুপ 7-এর বাইরেও অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড চিঠিতে সই করেছে। এসব দেশের অধিকাংশের কাছ থেকেই অস্ত্র আমদানি করে ইসরায়েল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। চিঠিতে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা জানায়, নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলেও দেশটিকে পুরোপুরিভাবে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। গত 7 অক্টোবর ইসরায়েলের ভিতর ঢুকে হামাসের হামলার ঘটনার পর পাল্টা পদক্ষেপ নেয় নেতানিয়াহু প্রশাসন। তবে তা অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে চাপ জানিয়ে দিয়েছে তারা রাফায় পূর্ণমাত্রার অভিযানের বিরোধী। একই সঙ্গে গাজা জনগোষ্ঠীর কাছে যেন ত্রাণ পৌঁছে সেটাও নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে তারা। কিন্তু ইসরায়েল বলছে তারা গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে না, যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে এর ভিন্ন চিত্রই দেখা মিলছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।